কেন ঋতং পাপং দুর্গেত্বং বড়দুর্গতিম এসো সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি ঘি ভগবতী দেবী দুর্গায় নমঃ। শুভ অষ্টমীতে সবাইকে পুজো মণ্ডপে আমরা পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে। দেবী নিত্যং মে বরদা ভব নম দুর্গে দুর্গে মহাভাগে ত্রাহি মাং শঙ্করপ্রিয়ে মহিষাসুর মদনমত্তে প্রদস্মি প্রসীদমে নম হর পাপং হর ক্লেশং হর শোকং হরাশুভং হর রোগং হর কোপং হর দেবী হর প্রিয়ে নম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। মা মঙ্গলময়ী, মা মঙ্গল করো, মা কৃপা হর পাপং হর ক্লেশং হর শোকং হরাশুকং হর রোগং হর কোপং হর মারি হর প্রিয়ে এসো সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি ঘি ভগবতী দেবী দুর্গায় নমঃ। সকাল সকাল পুষ্পাঞ্জলি দিয়ে আমরা চলে গেলাম খেতে। দেখছেন যেরকম ভিড়, ওইদিকেও সেই রকম ভাবেই যারা পুষ্পাঞ্জলি দিচ্ছে এখানে এসে লাইনে দাঁড়াচ্ছে। ব্রেকফাস্ট করার জন্য দেওয়া হচ্ছিল লুচি, সবজি, মিষ্টি। ইনি হচ্ছেন মহুয়াদি, আগেও দেখেছেন আমার ব্লগে, নাচতে ওনাকে বিন্দাস দেবী। এদিকে সব প্রসাদ বিতরণ হচ্ছে, ভেতর থেকে যারা ম্যানেজ করছে। আপনার সময় শুরু আছে। অষ্টমী সকালে অনেক রকমের কম্পিটিশন ছিল, শঙ্খ ফুঁকা, ক্যান্ডেল জ্বালানো। আমার একটা ভালো এক্সপিরিয়েন্স আপনার সঙ্গে শেয়ার করি। কখনো শঙ্খ বাজানোর সময় ঠোঁটে লিপস্টিক লাগিয়ে যাবেন না। আমি ওই ভুলটা করলাম, যার জন্য আমার মুখটা শঙ্খ থেকে স্লিপ করে গেল আর আমার শঙ্খ বাজানোটা হলো না। সেদিন দুপুরবেলা আমরা খিচুড়ি প্রসাদ খেয়ে কমপ্লেক্স থেকে বেরিয়ে গেলাম। আর সেদিন নিয়ে গেছিলাম গাড়ি, কেননা এক দুটো জায়গা যাওয়ার ছিল নর্থে। আর পৌঁছে গেছি দেখুন কুমারটুলি। কেমন লাগলো তোমাদেরকে আমার পোস্টার দেখে? এখন ঠিক বলে খুব ভালো। আরুল কিরকম লাগলো? ঋষি কিরকম লাগলো? কলকাতা আসার পরে আমি মিসেস ইন্ডিয়া কন্টেস্টে ওনার নাম একটা কিছু করলাম, তারপরে আমার এই ব্যানার শুট। আর আমাকে ইন্টারেস্টিং লাগলো। আমার বর কি বলে শুনি একটু। বল পতিদেব কিরকম লাগলো তোমার? তোমার কিরকম লাগলো? আর বেটার পিকচার ছিল না। আরুল বলছে যে আর বেটার পিকচার ছিল না, কিন্তু এগুলো তো আমরা দেইনি। ওই মেকআপ ম্যান যেরকম সাজিয়েছে ওই হিসাবে ওরা ফটো তুলেছে, কিছু করার নেই আমাদের। কুমারটুলিতে কনসেপ্ট ছিল ওই, আমরা বুঝতে পারিনি, শুধু ড্রয়িং গুলো দেখে দেখে গেছি। অর্ধেক জায়গায় টিন ডাব্বা এগুলো সব লাগানো, আর কিছু কিছু ফটোস
ফটোজে অনেক অনেক বাংলাতে লেখা কিছু কিছু স্লোগান মতো। তো আপনারা যারা বুঝতে পারছেন যে কী লেখা ছিল বা কিসের উপরে দিয়েছিল, যদি কেউ জানাতে পারেন অবশ্যই জানাবেন। আমি তো বুঝতে পারিনি যে কনসেপ্টটা কী ছিল। যাই হোক, এরকম পুজো থেকে বেরোলেই আমাদের ওখানে লেগেছিল ব্যানার। কুমোরটুলিতে ব্যানার লাগা, কলকাতাতে আমার একটা পরিচয় হওয়া, এটা আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট 12 বছরের মধ্যে। ওখান থেকে আমরা বেরিয়ে এইসব দেখতে দেখতে হাঁটটা দিলাম আহিরিতলা দিকে। ওদিক থেকে নদীর সাইডে সাইডে গেলে আহিরিতলা পৌঁছানো যায়। গাড়ি এক জায়গায় রেখে দিয়ে আমরা ওই সাইডে সাইডে গেলাম আহিরিতলা। কত রকমের খাওয়া জিনিস পার করে করে রাস্তায় দেখে দেখে, তো সুন্দর একটা ফুল। আর এই জিনিস তো জানিনি, আপনাদের এই পুরনো যে ঐতিহ্য, ওইগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে, যে কোনো স্টেটের হোক। আর কলকাতার এইসব দেখাটা তো খুব একটা হিস্ট্রির সঙ্গেই রিলেটেড করা যায় সব কিছু জিনিস। ঘাটের জায়গায় যখন সানসেট হচ্ছে, আমরা ফটো তুলতে তুলতে খুব ভালো একটা টাইম পাস করলাম সেদিন। হেঁটে হেঁটে যাওয়ার সময় অনেক রকমের ফটো দিয়ে রাখলাম আমাদের স্মৃতিতে। ঘাটের কাছে খুব ভালো লাগছিল। এই যে হচ্ছে আহিরিতলা, এখানেও টিনের যে ডাব্বা ওইগুলোকে পেস্ট করে করে কিছু বানানো হয়েছে, সব দিকে টিন দিয়ে। তেলের ডাব্বা আগে যেরকম পাওয়া যেত বড় বড় টিন, ওইরকম হয়তো এখনও পাওয়া যায়, আমি দেখিনি, কিন্তু এই টিন নিয়ে ওখানে কনসেপ্ট বানানো হয়েছে। আহিরিতলা থেকে যে এক্সিট ছিল, ওখান থেকে বেরোলে মেলা লেগেছে ওখানে, তাই দেখলাম ওখানে তন্দুর চায়। এত সুন্দরভাবে এই কুলারগুলোকে সাজিয়েছে, দেখে একটু ওর কাছেই যেতে ইচ্ছা করলো। গিয়ে শুনলাম এইগুলো হচ্ছে তন্দুরি চায়। ভাবলাম তন্দুরে দিয়ে বানায় চাটা নাকি, তা না, এরকম যে দেখছেন লোহার একটা ট্রে মতো আছে, ওইটাকে জ্বালাচ্ছে আর তার মধ্যে এই কুলারগুলো রেখেছে। এগুলো যখন পুড়িয়ে যাবে তখন তার মধ্যে চাটা দিয়ে দিলে ওইটা হয়ে গেল তন্দুরি চায়। বেশ দামও আছে এগুলোর। আর কুমারটুলি দিকে যখন ঢুকছি, ওইদিকে দেখুন সবাই বাড়িতে বসে বানাচ্ছে লক্ষ্মী ঠাকুর। কেননা দুর্গা পূজা পরে শুরু হয়ে যাবে লক্ষ্মী পুজো, তার জন্য ছোট ছোট কি সুন্দরভাবে মূর্তি বানাচ্ছে। সব কটা ঘরের সামনে লোক বসে আছে আর বাড়িতে বাড়িতে বানানো হচ্ছে ছোট ছোট প্রতিমা। মনে হচ্ছে যেন সত্যিকারে একটা কোনো ফ্রেমের মধ্যে দিয়ে দেখে বানানো হয়েছে। এক্স্যাক্ট চোখের এক্স্যাক্ট সাইজ, তার আঁকাটাও এত সুন্দর, আইব্রো সব কিছু খুব সুন্দর। প্রতিমাগুলো একদম ছোট ছোট, বড় তো আছেই, কিন্তু ছোটগুলোকে ড্রয়িং করে তার আকৃতি দেওয়াটা খুব ডিফিকাল্ট মনে হয়। বড় ঠাকুরগুলো তো ঠিকই আছে, তাদেরকে দেওয়াটা কষ্ট হয় না, সব কিছু পারফেক্টলি করা মুখের মধ্যে। তো ওখান থেকে বেরিয়ে আরেকটা জিনিস দেখলাম, ঠেলা রিক্সা। আর ওখান থেকে বেরোতে বেরোতে আমরা চলে আসলাম এআইতে, যেটা হয়েছিল থিম পার্ক মুখার্জি পার্কে। এই ভেতরে ঢোকা খুবই কষ্টের, যারা ঢুকে থাকবে ওরাই জানবে।
এত নেরো স্পেস করেছে আর তার মধ্যে এয়ার যাওয়ার কোনো রকমের কোনো ব্যবস্থা নেই, এসিও চলছে না। আর যদি ছোট বাচ্চা থাকে মনে হয় চেপেই শেষ হয়ে যাবে ওখানে। গরমের মধ্যে আমরা 1 সেকেন্ডও থাকতে পারছিলাম না। যাই হোক, কিছু রকম যখন ঢুকে গেছি বেরোতে তো হবেই, তাই কষ্টে মষ্টে ওখান থেকে বেরিয়ে এসেছি। ঠাকুরের ফটো তোলার আর সময়ও পাইনি, আর থাকতেও ইচ্ছা করিনি তার মধ্যে। ওখান থেকে বেরিয়ে এসে আমরা বেশ চলে আসলাম কেষ্টপুর দিকে। কেষ্টপুরে একটা জায়গায় আমরা দেখলাম এরকম প্রতিমা, যেটা সাইকেল আর মোটর সাইকেলের পার্টসে বানানো। এটা একটা ভালো আইডিয়া, কিছু পার্টস যেগুলো ওয়েস্টেজ পার্টস সব এগুলো দিয়ে ওখানে বানানো হয়েছে ঠাকুরের প্রতিমা। এই ছিল আমাদের অষ্টমীর ঘোরা। অল্পে বহুত যা যা দেখলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ছোট ছোট অনেক কিছুই দেখলাম তার মধ্যে, আর সব কিছুর নামও মনে নেই যতগুলো জায়গা ঘুরলাম। তাই নেক্সট ব্লগে থাক। আর নবমী আর দশমী, তারপরে আবার আমার পেন্টিং ওয়ার্ক রয়ে গেছে। কালকে গেল কালী পুজো। পুজোর সময়টা একটু দেরি হলো, কেননা ছেলেকে ছাড়তে গেলাম উড়িষ্যা, আবার এসে আপনাদের সঙ্গে ব্লগে শেয়ার করছি। তাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন যারা করেননি, আর যারা করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। টেক কেয়ার, বাই বাই।